একটা তথ্য পেয়েছি যে এখান থেকে বিপুল পরিমাণ এই এসে পরিবহনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ কক্সবাজারে পাঠানো হয় এবং কক্সবাজার থেকে যে কোনো ওয়েতে সেই টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে বিপুল পরিমাণ ইয়াবা গোপালগঞ্জে ঢোকে বা অন্য অন্য জেলায়ও ঢোকে। তার প্রেক্ষিতে আমরা কিছু তথ্য কালেক্ট করে এখানে আসলাম। এখানে এসে ওনাদের বললে আমরা প্রথম ওনাদের রেজিস্টার চেক করি, চেক করে দেখি যে হ্যাঁ এরকম লেনদেন আছে এবং এর সব লেনদেনই কক্সবাজারে। এবং এর মধ্যে প্রথম আমরা যাকে টার্গেট করে সার্চ করা শুরু করলাম, এক পর্যায়ে যে তার নামে একটা বই মানে রিসিট বই, একটা বই টোটালটা তার নামে এবং এর সব টাকা কক্সবাজারে পাঠানো হয়েছে এবং সেটা 30 লাখ, 36 লাখ, 20 লাখ, 25 লাখ এরকম মানে কোটি কোটি টাকা এখান থেকে পাঠানো হয়। এবং আমাদের কাছে তথ্য যে ওই টাকার বিনিময়ে ওখান থেকে ইয়াবা আসে এবং সেই ইয়াবা গোপালগঞ্জ সহ আশপাশ এলাকায় ঢোকে। সেই তথ্যের ভিত্তিতে আমরা যাচাই বাছাই করে দেখি যে রেজিস্টারে যেভাবে আছে ওনারা একটু হাইড করার চেষ্টা করে, কারণ ওইখানে কোনোটায় ওনারা লেখে কক্সবাজার, কোনোটায় লেখে ওডি বলতে জিজ্ঞেস করছি, তাতে ওনারা বললো যে আদার ডিস্ট্রিক্ট, মানে ঢাকা ছাড়া আদার ডিস্ট্রিক্ট। তখন আমরা আবার ওই স্লিপ মিলায়ে বাইর করে দেখি যে সেই যাকে আমরা টার্গেট করছি সে বা তার অন্যদের নামে এরকম আছে, মানে স্লিপ করা আছে। তারপরে ওনারা এক পর্যায়ে স্বীকার করলো। তা আমরা সিসি ক্যামেরার বিষয়ে জিজ্ঞেস করলাম যে আপনার সিসি ক্যামেরায় তো রেকর্ড থাকার কথা। তা উনি প্রথমেই স্বীকার করলো যে না, সিসি ক্যামেরায় নাই, কারণ এসব টাকা আমরা আমার বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে ওই জায়গা লেনদেন হয়, কারণ এই জায়গা সিকিউরিটির অভাব আছে, এই জন্য আমরা বাসায় নিয়ে লেনদেন করি এবং সেই জায়গা স্লিপ কাটাকাটি সব কিছু সেখানে করি। তা বললাম যে এইটার এগেনস্টে আপনারা যে টাকা লেনদেন করেন, যেরকম ব্যাংকে আমরা টাকা লেনদেন করতে গেলে আমাদের 50,000 টাকার উপরে 1 টাকা হইলে আমাদের এনআইডি কার্ড বা অন্য তথ্য দেওয়া লাগে। তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করেন? তা উনি জানালেন যে আমরা মোবাইল নাম্বার রাখি। তবে মোবাইল নাম্বার যে তার এটার কোনো সিওরিটি আছে? তো বললেন যে না, তা আমরা বলতে পারবো না। তাহলে ওনরা বলা যায় যে বিনা ডকুমেন্টসে এই কোটি কোটি টাকা শুধু অনৈতিক কাজে ব্যবহার হচ্ছে, সেইটাই ওনরা লেনদেন করতেছে। যে কারণে আমরা এই অনৈতিক লেনদেনের কারণে আমরা ওনাদের রেজিস্টারপত্র আটক করছি এবং ম্যানেজার সাহেব যিনি আছেন ও কাগজপত্র সব জব্দ করছি এবং ম্যানেজার যিনি আছেন ওনাকে এ বিষয়ে আরও মানে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সাথে করে নিয়ে যাব। আমাদের এখান থেকে কিছু লোকের টাকা পাঠাতো কক্সবাজার। আমাদের এখান থেকে কিছু লোকে কক্সবাজার টাকা পাঠাতো। ওই টাকাটা তদন্ত করার জন্য ওনারা আসছে। ওনারা তদন্ত করে পাইছে, আমরা হেল্প করছি, সহযোগিতা করছি, সব বই বের করে দিছি। ওনারা খুঁজি পাইছে, ওনারা পাই এখন ওরা তদন্ত করবে এবং সিজার লিস্ট করবে। সেটা কি টাকা যখন বেশি অ্যামাউন্ট হয় তখন এখানেগুলো অসম্ভব হয়ে যায়। তো এখন আমি আমার ওখানে বাসা বসি, গণি, তারপর এখানে নিয়ে আসি। অনেক লোকজন আসে, সবসময় আসা যাওয়া হয়, আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। এই জন্য অ্যামাউন্ট অনেক, আমি তো স্বীকার করছি, দেই এবং সব মেমো সব দেখাইছি, উনি ফাটাইছি। হ্যাঁ, ওই লোকের নাম ওনারা শনাক্ত করছে, আমি সব দিয়ে দিছি ওনাকে, যে কী পরিমাণ টাকা পাঠাইছে, কত পরে সব আমি দিয়ে দিছি ওনাদেরকে। আমাদের রাখা হয় নাই, কারণ সবসময় লেনদেন করে, এই জন্য ওনার মোবাইলটা কারণ মোবাইল চার্জ দিলে তো এখন বর্তমানে আইডি কার্ড পাওয়া যায়। জি, টাকা আসলে আমরা টাকা বুকিং করি, টাকা নিয়ে আবার কক্সবাজার আমরা পাঠিয়ে দিতাম আমাদের টিটির মাধ্যমে।